কলেজে যাব। তোমার আজকে কলেজে যেতে হবে না। কেন মা? তোমার যে এক চাচাতো ভাই আছে, শহরে থাকে, ও আজকে গ্রামে আসছে। আমার চাচাতো ভাই? তুমি তো কখনো বলনি যে আমার চাচাতো ভাই আছে। আসলে কি, দোষটা তোমার না, দোষটা আমারই। ওইভাবে কখনো তোমাকে বলা হয়নি তোমার চাচাতো ভাই যে আছে। যাই হোক, এত কথা বলে লাভ নাই। তোমার চাচাতো ভাই শহর থেকে অনেকদিন পর গ্রামে আসছে, তুমি ওকে একটু সময় দিবে, পুরাটা গ্রাম ঘুরে দেখাবে, ঠিক আছে? মা, আমার অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার 2 দিন পরে এক্সাম। আমি ক্লাসে না গেলে হবেই না, আমার পড়া মিস হয়ে যাবে। দেখো, একদিন ক্লাস মিস দিলে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তুমি আজকে ক্লাসে যাবে না, এটাই আমার শেষ কথা। যাও, ভিতরে গিয়ে একটু সুন্দর করে সেজে নাও। সেজে গুজে বসে থাকবো কেন? এখানে আবার সাজগোজের কি আছে? আমি বলছি তোমাকে, তোমার ক্লাসে যেতে হবে না। আমি যেটা বলছি সেটা করো, যাও। মা, তুমি বোঝার চেষ্টা করো। আবার যাও বলছি। হৃদয়ে পরশ, হৃদয়ে পরশ, এই মন শুধু চায়। কিরে বাসা, পরশের বাড়ি এই পোলাটা কেডা? বলতে তো পারি না ভাই, অগত আত্মীয় স্বজন ছেলে মানুষ আছে কিনা তা তো জানি না, বিষয়টা দেখতে হইব ভাই। তুই একটা কাজ করতো ভাই, খবর লাগাতো এই পোলাটা কেডা। ভাই টেনশন করেন আপনি, আমি দেখতেছি বিষয়টা। হৃদয়ে পরশ, নীরব স্পর্শ, তোমাতেই হারাই আমি। একটু কাছে থাকলেই আজ পৃথিবী ভুলে যাই আমি। চাচ্চু, এই যে চাচ্চু, শুনছো আমার কথা? চাচ্চু, এখানে পরশদের বাসাটা চিনো? হ্যাঁ চিনি। কেন, কি দরকার? না এমনি, আমি ওদের বাসায় শহর থেকে বেড়াতে এসেছি তো তাই। পরশান্তিদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। পরশান্তি আমাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়। ও আচ্ছা, আজ থেকে আমিও তোমাকে ঘুরতে নিয়ে যাব। জি আঙ্কেল, চলেন আমি দেখিয়ে দিচ্ছি। চলো। পরশ, পরশ। ও আচ্ছা, বুঝতে পারছি, ও তো রাগ করছে, দেখবে খুলবে না গেট। কে? চাচি আম্মা, আমি হৃদয়। হৃদয়? হৃদয়ে পরশ, হৃদয়ে পরশ। হৃদয় বাবা, চাচি আম্মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। অনেকদিন পরে দেখা চাচি আম্মা। ঠিক আছে ঠিক আছে। তোমার শরীর স্বাস্থ্য ভালো তো চাচি আম্মা? আমি ভালো আছি। এতগুলি প্রশ্ন যদি একসাথে করো তাহলে কি আমি উত্তর দিতে পারবো? শোনো, তুমি কেমন আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ চাচি আম্মা, আমিও ভালো আছি। তুমি দাঁড়াও, আমি পরশকে ডাকতেছি। পরশ, 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 দেখো কে আসছে। মা একটু বাইরে আয়। কি হলো মা, ডাকছো কেন? পরশ, আমি যার কথা বলছিলাম এই যে সে। বাবা, এই যে আমার মেয়ে পরশ। আর পরশ, তোমার যে চাচাতো ভাইয়ের কথা বলছিলাম না, এই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে পরশ চাচি আম্মা। হ্যাঁ শোন, তুই তোর ভাইয়ের জন্য নাস্তা রেডি কর। আর বাবা, তুমি ভিতরে যাও, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, আমরা আজকে সবাই একই সাথে খাবো। কি ব্যাপার, তুমি দাঁড়া আছো কেন? যাও। হ্যাঁ যাচ্ছি। চাচি আম্মা, তুমি এত ব্যস্ত হয়েও না তো, এবার কিন্তু আমি অনেক দিন পর্যন্ত থাকবো। ঠিক আছে চাচি আম্মা? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন থাকবে। ঠিক আছে, যাও, কাপড় ছেড়ো, যাও। আচ্ছা চাচি আম্মা। আলহামদুলিল্লাহ,
যেভাবে যেভাবে চেয়েছি সব ঠিকই আছে। এখন ওদের দুজনের ভিতরে যদি একটু ভাব হয় তাইলে আমি বেঁচে যাব। আমার স্বামীকে দেওয়া কথা আমি রাখতে পারবো। সব আল্লাহর ইচ্ছা। ভাই পরশগো বাড়ি যে ছেলেটা আইছে ওর মতি গতি তো ভালো থাকতেছে না, যে পাং পং দিয়ে আইছে, বিষয়টা আমার কাছে কেমন যেন লাগতেছে ভাই। ব্যাপারটা আমিও সন্দেহ করছি, আসলে সুবিধাজনক মনে হইতেছে না, বুঝছো? তুই একটা কাজ কর, ওরে তুই একটু নজরে রাখ, বুঝছো? হ্যাঁ ভাই। ভাই ভাই মালটা তো বাইরে হইছে। ল আর ধরতে হইব। এ ভাই, এ হ্যালো, দাঁড়ান। আপনাকে তো ভাই চিনলাম না, আপনি এই বাড়িতে কি কি হয় আপনার? সেটা কি আপনাকে বলতে হবে? অবশ্যই আমাকে বলতে হবে। আর এর আগে তো আপনাকে এখানে দেখি নাই ভাই। এটা আমার চাচার বাড়ি। আসলে পরশের চাস্তো ভাই আছে বলে তো আমি জানি না ভাই। জানতেন না, ঠিক আছে, আজকে তো জানলেন। আর কিছু বলবেন ভাই? না, আপাতত কিছু বলবো না, তা আপনার সাথে দেখা হবে। ঠিক আছে, তাহলে আমি যাই, পথ ছাড়েন। পরশ, কি ব্যাপার? আপনি আমার রুমে কি করছেন? একটা রুমে ঢোকার আগে তো পারমিশন নেওয়া লাগে নাকি? এই কমন সেন্স আপনার ভেতরে নাই? যান এখান থেকে বের হয়ে যান। সরি। আজু না বলে রুমে চলে আসছে। আর পিছি আই, দাঁড়া। তোমাকে পিচ্ছি বলে ডাকছো কেন? দাদা তুই দেখতে অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, আমি তো বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমার সাথে কলেজে যাবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? ও, আমাকে বলবো না, তুমি কাকে বলবা? না, আমার সাথে আপনাদের মতো ফালতু মানুষের কোনো কথাবার্তা পারে না। তোমাদের বাসা থেকে ছেলে আসছে, ও কবে যাবে তোমাদের বাড়ি থেকে? ওই ছেলেটা কবে যাবে, কি করবে না করবে, আমার পাশে কে আসবে যাবে, সেটা আপনাকে কেন বলতে যাবে? আমি তোমাকে ভালোবাসি, সেটা তোমার বুঝতে হবে। কি ভালোবাসে? কথাটা শুনে আমি অনেক অবাক হয়েছি যে আপনার মতো ছেলে আমাকে ভালোবাসে। শোনো, আমি হয়েছি বিক্রম চেয়ারম্যানের পোলা, একমাত্র পোলা, ঠিক আছে? আমার জিনিস যদি আমি না পাই, প্রথমে চেয়ে নেই, যদি সেটা না হয় তারপরে চিনিয়ে নেই, সেটা আমি ভালো জানি। আর আমার কি করতে হবে? চুপ, একদম। আর একটা কথা বলবো, আপনার জিনিস শুনে, হ্যাঁ, মেয়েদেরকে কি মনে হয় আপনার? এই জন্য না আপনাকে আমি পছন্দ করি। মেয়ে মানুষ জিনিস হয় না, প্রোডাক্ট হয় না। এই জন্য কি হয়েছে পরশ? আমাকে বলো পরশ। আপনাকে আমার প্রয়োজন নাই, আমি আমার নিজেকে সেভ করতে যাই। আচ্ছা চল। এই বুড়া ভান্তা, তুই যে এই বাড়িতে আসছোস, আসার পর তো যাওয়ার কোনো নাম নাই। তোর চেহারাটা একবার আয়না দেখছোস? যদি কালকে দিনের ভিতরে এই বাড়িতে না যাস, তোর ঠ্যাঙ্কের নদীটা না একবার কালকে হাতে ধরাই দেবো। বয়সের কথা বলছিস তো তোরা? জামাই হইতে আসছে আমি এই বাসায়, আর জামাই হইতে কোনোদিন বয়স লাগে না, লাগে যোগ্যতা, বুঝছিস? যোগ্যতা লাগে। ভাই এটা আপনি কি করলেন? আপনার এতগুলো কথা কয়ে গেল, আপনি কিছু কইলেন না। আর এতদিন ভাবিরে দেখতে নিয়ে রাখছি আমরা, আমার ছাড়েন, আমি ওরে ধরে এখন আরে রাখ না, ওয়েট কর। আরে ওর তো গাছে কাঁঠাল আর গোপে তেল, বুঝছ নাই? একটু ওয়েট কর, ও এমনিতেই পলাইব। আমার ভাই সহ্য হইতেছেন। আরে সমস্যা নাই, চল।
চাই না। অবহেলায় শিক্ষা দিল। ও চাচি আম্মা, তুমি আসছো? কি কি রে বাজান, না কিছু না, কিছু হয়নি চাচি আম্মা। তুই আমার কাছে কথা লুকাইতেছস? কি হয়েছে খুইলা কর না বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি কোনো টেনশন করো না চাচি আম্মা, কিছু হয়নি। তুই আমার মাথায় হাত দিয়ে বল কি হয়েছে, বল। চাচি আম্মা তুমি তো জানো আমি ওরে আসলেই মনে মনে অনেক ভালোবাসছি, কিন্তু বুঝতে পারছি আমার মেয়েটা তোর সাথে খারাপ ব্যবহার করছে না, ও যখন তখন তোরে গালমন্দ করে, আমি সবই জানি বাবা, কিন্তু কি করবো ক, এই জন্যই তো তোরা আমি ঢাকা থেকে এখানে ডাকা। আমার মেয়েটা একটু শৃঙ্খল, কারো কথা শোনে না, তুই তোর কথা শুনতে পারবি না, তোর কন্ট্রোল আনতে পারবি না? পারবো না কেন চাচিম্মা, তোমার দোয়া থাকলে আমি সব পারবো। আর তাছাড়া ওর বয়স অল্প, দেখো আস্তে আস্তে সব বুঝে যাবে। আমি সব সময় তোর জন্য দোয়া করি, তুই তো আমার ভাসুরের ছেলে না, আমি সেই ছোটবেলা থেকে আমার নিজের সন্তানের মতো তোর আমি দেখছি, নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি জানি তুই আমার আরেকটা ছেলে, তাই তো তোকে এখানে নিয়ে আসা। তুমি আমার চাচি আম্মা না, তুমি তো আমার নিজের মা। আমি তোমাকে মায়ের মতোই জানি চাচি আম্মা, দেখো সব ঠিক হয়ে যাবে, তোমার দোয়া পেলে আমি সব কিছু করতে পারবো। তোরা দুজনকে ভালোবাসি, একসাথে থাক, আর কিছুই চাওয়ার নাই আল্লাহর কাছে। ঠিক আছে, মন খারাপ করিস না, আমি রান্নাঘরে রান্না বসাইছি তো, রান্নাটা সেরে আসি। যাও, তুমি কোনো চিন্তা করো না চাচি আম্মা, তুমি ঠিক কোনো আছে। চিন্তা করো না, যাও। পরশ, এখানে আয়, তোর সাথে কথা আছে। বল পরশ, তুই এগুলো কি শুরু করছিস, কেন করতেছিস এগুলো? তোমার ভাসুরের ছেলে রুমে নক না করে পারমিশন না নিয়ে আমার রুমে চলে যায়, আবার কি করে রাস্তাঘাটে আমাকে ফলো করে, এগুলো কেন করে? আচ্ছা সমস্যাটা কোথায়? ও তো তোর ভাই, তোর রুমে যাইতেই পারে, বোনের রুমে ঢুকতে কি কোনো পারমিশন প্রয়োজন হয়? আমি তার বোন না, আমি তার চাচাতো বোন, আপন বোন না। জায়গা তোর সাথে এত কথা বলে আমার এনার্জি নষ্ট করার কোনো ইচ্ছাই নেই। আমি ভাবছি তোকে কথাটা এখন বলবো না, কিন্তু দেখতেছি যেই পরিস্থিতি আসছে, কথাটা আমি না বলে আর থাকতে পারতেছি না। কি কথা? শোন মা, যখন তুই আমার 2 মাস পেটে, তখন এই তোর ভাই, ওর বয়স কত জানিস? 15 বছর। 15 বছর ধরতে গেলে একটা বাচ্চা। ওই মুহূর্তে তোর বাবা মারা যায়, আর এই যে এই ছেলেটা তখন থেকে আমাদের সংসারটা চালায়। হ্যাঁ, অবাক হওয়ার কিচ্ছু নাই, যেটা আমি বলছি একদম ঠিক বলছি। তখন থেকে এই ছোট বাচ্চা ছেলেটা নিজে ইনকাম করে আমাদের সংসারটা চালায়। তুই পৃথিবীতে আসিস, পৃথিবীর আলো দেখিস, সেই ছোট্টবেলা থেকে তিলে 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 করে আমাদের সংসারে যা যাবতীয় প্রয়োজন, তোর যা যাবতীয় প্রয়োজন, তোর পড়াশোনা থেকে ধরে তোর খাবার, কাপড় চোপড়, ওষুধ, সব কিছু এই ছেলেটার অবদান। এই যে তুই আজকে দামি দামি পোশাক পরিস না, এই যে গয়না পরিস, এত দামি গয়না কোত্থেকে আসে জানিস? এই ছেলেটা টাকার, ইনকামের। কারণ কি, ওর কোনো মা নাই, বাবা নাই, তোর তো আমি আছি তোকে ছায়া দেওয়ার মতো, কিন্তু এই ছেলেটার কেউ নাই। মা বলিস, চাচি বলিস, বাবা বলিস, সব কিছু আমি আর তুই। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তোর বাবা মারা যাওয়ার আগে কথা দিয়ে গেছে। কি? আমি ওনাকে বিয়ে করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? শোন মা, তুই আমার একমাত্র মেয়ে, আমিও তোকে অনেক ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি। কিন্তু তোর বাবা যখন মারা যায়, তখন কি বলছে জানিস? বলছে, শোনো, তোমার গর্বে যে সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমার ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিও। তাই আমি তো আমার স্বামীর কথার অমর্যাদা করতে পারবো না,
উনি আমার বয়সের থেকেও 15 বছরের বড়। ওনার সাথে কি আমাকে যায় মানায় কখনো? আচ্ছা পরশ, আমাকে একটা কথা বল তো, তুই বয়সটাই কি সবচেয়ে সব কিছু? এই যে ছেলেটা আমাদের জন্য এত কিছু করছে, তার কোনো মূল্য নাই? তার কোনো প্রতিদান নাই? ওর কথা বাদই দে। তোর বাবা যে কথাটা দিয়েছে, সেই কথার কোনো মূল্য নাই? আমার স্বামীর কথার কোনো মূল্য নাই তোর কাছে? মা, বাবা মারা যাওয়ার আগে এই কথাগুলো বলছে। চুপ! আমি তোর মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আমি চাই আমার স্বামীর কথাটা অক্ষর অক্ষরে পালন হোক। এখন তুই কি করবি সেটা পুরাটাই তোর ডিসিশন, কিন্তু আমি যেটা বলছি সেটার কোনো নড়চড় হবে না। আর হ্যাঁ, যদি আমার কথার কোনো নড়চড় হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। পুরাটাই তুই চিন্তা কর। হৃদয়ের পরশা চাই না, অবহেলায় শিক্ষা দিল। আন্টি তোমার কি হয়েছে? আন্টি চলো না, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে। না রে, আমি যাব না, তুই যা। চলো না আন্টি প্লিজ। আমার মনটা ভালো না, তুই যা না। তোমার মন খারাপ কেন আমাকে বলো কি হয়েছে তোমার? আমার মা আমার বিয়ে ঠিক করেছে। ওই যে আমাদের বাড়িতে যে লোকটা আসছে, ওনার সাথে নাকি আমার। ও আঙ্কেলের সাথে? আঙ্কেল তো অনেক ভালো মানুষ। তুই যে বলিস না। আঙ্কেল অনেক ভালো মানুষ, সবাইকে সাহায্য করে, এমন মানুষ কি পাওয়া যাবে? আন্টি তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও। ঠিক আছে আন্টি, তুমি মন খারাপ করো না, আমি একাই যাই। আই, আপনি আমার ওয়াশরুমে কি করছিলেন? হ্যাঁ, আপনার সাহস কি করে? কি হইলো কি হলো কি হলো? আরে না না, তুমি কথা বলো না। আই, আপনি আমাকে টাচ করবেন না, সরেন এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, তোমার পায়ে অনেক ব্যথা, তুমি চুপ করো। এখন তুমি একটু শুয়ে থাকো, একটু শো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। কথা বলে দেখি কি করা যায়। চোখে সকাল নামে আমার রাত পায় আলো, একটুখানি হাসি দিলেই সব দুঃখ হয় ভালো। তোমার ছোঁয়ায় থেমে যায় সময়ের সব শব্দ, নীরব মনে জেগে ওঠে ভালোবাসার গন্ধ। হৃদয় পরশ নীরব স্পর্শ তোমাতেই হারাই আমি। একটু কাছে
পৃথিবী ভুলে যাই আমি। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে আমার সাথে? আমি তোমাকে বিয়ে করব। আমি আপনাকে বিয়ে করবো না। রাস্তা ছাড়। আমি তো রাস্তা ছাড়ার জন্য তোমার এখানে আসিনি। আমি বলছি এখন তোমাকে বিয়ে করবো, তাই এখনই তোমাকে বিয়ে করব। রাস্তা ছাড়। এখন বিয়ে করবো তোমাকে, এখন। ছাড়েন বলছি। এই তোর এত বড় সাহস, তুই ভাইয়ের গায়ে হাত দিছস? তুলছি, তাতে কি হয়েছে? কি করবি তুই? কর। কাম তো হয়ে গেছে, কেন হয়ে দিছি। আপনি ঠিক আছেন তো? বাজান তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, চাচিম্মা, আমি ঠিক আছে, ঠিক আছে, তুমি টেনশন করো না। হ, কি যে ভালো আছো তা দেখতেই পাইতেছি। বাজান বিশ্বাস কর, কই থেকে কেমনে কি হয়ে গেল আমি নিজেও ভাবতে পারতেছি না। যন্ত্রে অবস্থা হয়েছে, আমার জানটা বেরিয়ে গেছিল বাবা। হ্যাঁ চাচিম্মা, তুমি শুধু শুধু টেনশন করছো। তুমি কেঁদো না তো, আমার কিচ্ছু হয় নাই, আমি সুস্থ হয়ে যাব, কিচ্ছু হয় নাই। ঠিক আছে? এই চাচিম্মা, তুমি না খাবার নিয়ে আসছো, খাবার দাও, তোমার হাতের অনেক দিন ও আস্তে আস্তে ব্যথা পাবি বাজান, ও আস্তে ব্যথা লাগবো। নে তুই কস, তোর কিছু হয় নাই। তোর কটা শিলি পড়ছে জানোস? 4টা। ঠিক আছে, আর খাবো না। ঠিক আছে, ঠিক আছে চাচিম্মা, এই ওষুধ খাওয়ার সময় পানি দিয়ে দিও। ঠিক আছে, আমি হলো ওই যে ওষুধ আর পানি দিয়ে পরশকে পাঠিয়ে দিছি। তুই একটু কাটতে থা বাবা, কাটতে। আচ্ছা ঠিক আছে। এই যে নিন, ওষুধটা খেয়ে নেন। তুমি আসছো? তুমি না অসুস্থ? কেন, আমি কি নিয়ে আসতে পারি না? না মানে আসতে পারো, ঠিক আছে, আমি তো তোমার যোগ্য না, তুমি কেন আসবা? নাও এটা রাখো। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, নিজের জীবনটা বাজিয়ে রেখেছেন। আমার জায়গায় আপনি নিজেকে আহত করছেন। এটা তো আমার কর্তব্য, আমি আমার কর্তব্য থেকে তোমার জন্য এটা করেছি। আপনি আমাকে ক্ষমা করবেন। না না না, এটা তুমি তোমার জায়গা থেকে ঠিকই করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম, ঠিক আমিও তেমনই করতাম। আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। আমার আপনার সাথে এত খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। লজ্জিত হওয়ার কিছু নাই, আমি তোমার জায়গা থাকলে তাই করতাম। এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। এটা আসলে বাস্তবতার সাথে যায় না। তুমি ঠিকই করেছো, তবে আমি দোয়া করি তুমি তোমার মনের মতো কাউকে খুঁজে নিও। আমি হুট করে তোমার জীবনে চলে আসছি, এটা আসলেই ঠিক হয় নাই। আমি আগামীকালকেই চলে যাব। কি বলছেন আপনি? আপনি চলে গেলে আমার কি হবে? আমি তো সারা জীবন আপনার সাথে থাকতে চাই, এটা মাকেও আমি জানিয়ে দিয়েছি। কি বললে? সত্যি? আসলে কি এটা সত্য নাকি আমি কল্পনা দেখছি? আমার আসলে মানে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ মশাই, এটাই বাস্তব। আমি আপনার সাথে সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। কি অবস্থা কার? ইস, ব্যথা!